আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিকলি হাওর ভ্রমণ। আমি পুরো ভিডিও জুড়ে চেষ্টা করব খুঁটিনাটি ডিটেলস দিয়ে দেওয়ার জন্য, যাতে পরবর্তীতে আপনাদের কাজে লাগে। তাই না কেটে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চলেন ভিডিও স্টার্ট করে দেই। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম সকাল 6টার দিকে। যেহেতু এটা ডে ট্যুর, তাড়াতাড়ি ব্যাকও করতে হবে, তাই আসলে আমরা লেট করিনি। আপনারাও ট্রাই করবেন একটু সকাল সকাল বের হয়ে যাওয়ার। তো এই তো প্রায় 1-1.5 ঘন্টা ড্রাইভ করার পর আমরা একটা লোকাল রেস্টুরেন্টে বসে আমরা আমাদের নাস্তাটা সেরে ফেলি। অ্যান্ড খুবই বেসিক মেনু। আর শুরুতেই দেখেছিলেন যে কিছু স্ন্যাক্স নিয়ে উঠেছিলাম, বিকজ জার্নিতে আসলে খাবার দাবার না থাকলেই কিন্তু নয়। বাংলাদেশে যত হাওর আছে তার মধ্যে কিন্তু নিকলি হাওর অন্যতম। এটার যে সৌন্দর্য, যেটা আসলে ভাষায় বলে বোঝানোর মতো না। আমরা গিয়েছিলাম হচ্ছে গাড়ি রেন্ট করে, হাইস রেন্ট করে। মোটামুটি আপনাদের বাড্ডা, রামপুরা এই জায়গাগুলো থেকে যদি আপনারা হাইস ভাড়া করে নেন তাহলে 7 থেকে 8 হাজার এরকম পড়বে। প্রাইভেট কারে পড়বে 5 হাজারের মতো। তারপর নোহা যেগুলো আছে সেইগুলো 6.5-6 হাজার এরকম। আমার নাস্তা প্রায় শেষের দিকে, অ্যান্ড আমার অলওয়েজ চায়ের সাথে এভাবে রুটি ডিপ করে খাওয়াটা খুবই ভালো লাগে। তো যাই হোক, ডান, চলেন এখন আমরা আবার ব্যাক করি। জেনে রাখা ভালো যে ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব প্রায় 110 কিলোমিটার। তো আপনারা যারা গাড়ি রিজার্ভ ছাড়া আসবেন তারা কিন্তু চাইলে বাসে করেও আসতে পারেন। ঢাকার মহাখালী, তারপর আবদুল্লাপুর এসব জায়গা থেকে কিন্তু কিশোরগঞ্জের বাস আসা যাওয়া করে। তো এই তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি, দেখতে থাকেন এর সৌন্দর্য। নিকলি হাওর পৌঁছাতে আমাদের প্রায় সময় লেগেছিল 3.5 থেকে 4 ঘন্টার মতো। আর সেদিন বৃষ্টি পড়ছিল। বর্ষার সময়টা কিন্তু হাওরে যাওয়া জন্য একদম উপযুক্ত সময়। তো সেদিন আল্লাহর রহমত যে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, পুরো ঝিরিঝিরি বৃষ্টি, সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন ছিল। আমরা গিয়েছিলাম প্রায় 9 জন। আপনারা যদি আপনাদের ফ্রেন্ডদেরকে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আমাদের হিসাব করে যদি বলি, খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু মিলিয়ে পার পার্সন দেখা গিয়েছে যে 1500 থেকে 1800 এরকম কস্ট পড়ে। যদি আপনার বাসে যান সেক্ষেত্রে কিন্তু আরও কমে যাবে খরচ। তো মোটামুটি আপনারা যদি 2000 টাকার বাজেট রাখেন তাহলে কিন্তু এনাফ, খুব সুন্দর মতো আপনারা ঘুরে আসতে পারবেন। তো এই তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর এই যে দেখেন এখানে হাঁসগুলো, সেখানে দেখলাম ঝাঁকে ঝাঁকে হাঁস। একটু পরে দেখলাম যে ঝাঁকে ঝাঁকে হাঁস ছিল। কিছু হাঁস ছিল পিঙ্ক কালার, ডেফিনেটলি সেগুলো আর্টিফিশিয়াল ছিল। এই তো এই যে, তো যাই হোক, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই যে দেখেন সেই বোটগুলো যেগুলো দিয়ে আমাদের যাত্রা হবে। তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি। অ্যান্ড এটা কিন্তু হাওড়ি, যেখানে যে থামাবো আমরা আসলে দেখছিলাম যে কোথায় নৌকা বেশি, তো সেখানে যে আসলে থামাবো। তো আমরা একদম লাস্ট মাথায় চলে গিয়েছিলাম। এই তো আমরা কিন্তু চলে এসেছি নিকলি বেড়িবাঁধ এলাকায়। এখান থেকে আমরা আমাদের বোট ঠিক করব। এখানে কিন্তু অনেক ধরনের বোট আছে, বড়, মাঝারি, ছোট। যেহেতু আমরা 9 জন ছিলাম, আমরা পুরো একটা বড় বোটই হচ্ছে রিজার্ভ করে নিয়েছি। আর এই যে পাশে দেখেন ফুচকা সেল করেছিল, মুড়ি সেল করেছিল, তো আমরা একটু টুকটাক খেয়ে নিচ্ছিলাম। আচ্ছা, এখন বোটের ধারণা দিই আপনাদেরকে। আমরা যে বড় বোটটি ভাড়া নিয়েছিলাম সেটা কস্ট পড়েছিল 4000 টাকা সারাদিনের জন্য। আমরা এপার থেকে ওই পারে যাব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া ঘোরাফেরা শেষ করে আবার কিন্তু এই বোটে ব্যাক করব। সব কিছু মিলিয়েই কিন্তু 4000। তারপর ছোট আর মাঝারি যে বোটগুলো আছে দেখা গিয়েছে তারা আপনাদের কাছে যাবে 3 থেকে 4 হাজার, কিন্তু আপনারা দামাদামি করে প্রায় 1500-2000 বা এটার আশেপাশে আপনারা রেন্ট করতে পারবেন। তো এই তো চলেন চলে যাই। আর হ্যাঁ, বড় বোটগুলোতে ওয়াশরুম ছিল, ছোট যে বোটগুলো সেগুলোতে কিন্তু ওয়াশরুম নেই। তো এই যে দেখেন আমরা ফ্যামিলি মেম্বার যেহেতু আমরা গিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল, নৌকা কিন্তু মানে মোটামুটি আপনার কাঁপছিল। তো যে কোনো দাঁড়ানোর মতো একটা অবস্থা ছিল না, খুব যে বেশি তাও না, বাট যেহেতু আমরা ইউজ টু না তাই আসলে পড়ে যাওয়ার একটা ভয় ছিল। তো এই তো আমরা কিন্তু নিকলি বেড়িবাঁধ থেকে চলে এসেছি অষ্টগ্রাম মিঠামইনে। তারপর ঘাট থেকে সোজা কিছু দূর যেই আমরা চলে গিয়েছি রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে। বাসাটা খুবই সুন্দর ছিল, খুবই সাটেল অ্যান্ড অনেক শান্ত একটা পরিবেশ ছিল। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, আপনারা যখন অফ সিজনে যাবেন তখন কিন্তু বোটের প্রাইস তুলনামূলক কম পাবেন। আর যখন সিজনে যাবেন তখন তো প্রাইস বেশিই হবে, যেহেতু হাইপ বেশি থাকে, সো স্বাভাবিক। তো এই তো একটু আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, হোপ আপনাদের ভালো লাগবে। আপনারা ওখানে গেলে এটা একটু ঘুরে আসতে পারেন।
আমাদের ঘোরা শেষ, এরপর আমরা বের হয়ে আসি। দেন ভাবছিলাম যে আমরা লাঞ্চ এখন করব নাকি মিঠামইন যে রোডটা সেটা দেখে এসে তারপর ঘুরবো। পরে ভাবলাম যে যেহেতু টাইম স্বল্পতা আছে আমরা আগে ঘোরাঘুরি শেষ করে দেন আমরা লাঞ্চ করি। তা এখন হচ্ছে আমরা গাড়ি ঠিক করতে যাব। তো চলেন আমি একসাথে যাই এবং আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। আর হ্যাঁ, আপনারা হাওরে কোথায় নেমে সুইমিং করতে পারবেন সেটাও আপনাদের দেখিয়ে দিব। সব জায়গায় কিন্তু নেমে যাবে না, যেহেতু একটু গভীর আছে। সো ডেফিনেটলি সেফটি পারপাসে আপনারা চরগুলোতে থামবেন। আমি সামনেই দেখিয়ে দেবো যে আমরা কোথায় থেমেছিলাম। তো চলেন এখন হচ্ছে কথা না বাড়িয়ে আমরা আগে রোডটা দেখে আসি। আমরা ঘাট থেকে ডিরেক্ট অষ্টগ্রাম রোডে যাওয়ার জন্য গাড়ি ঠিক করে ফেলি। তারা কিন্তু প্রাইস আমাদের কাছে চেয়েছিল 1500 2000 এরকম। পরবর্তীতে সেটা দামাদামি করে আমরা 800 টাকা নিই, আসা যাওয়া দুইটাই। তো আপনারা কিন্তু এখান থেকে চাইলে অটো দিয়েও যেতে পারবেন, অটো দিয়েও কিন্তু খরচটা কম পড়ে যায়। সেক্ষেত্রে আপনাদের প্রথমে করতে হবে, আপনারা অটো দিয়ে প্রথমে যাবেন 0 পয়েন্টে, সেখানে পার পার্সন নেবে 20 টাকা। দেন সেখান থেকে আবার আপনাদের অটো রিজার্ভ করে তারপর হচ্ছে আপনাদের অষ্টগ্রাম রোডে যেতে হবে। আমরা একদম শেষ মাথায় গিয়েছিলাম। আপনারা চাইলে বড় ব্রিজেও থামতে পারেন, আর কেউ চাইলে আপনার বাইকেও কিন্তু রিজার্ভ করতে পারেন যদি আপনারা ট্রেনটা মিলে যান, যে যেটা প্রেফার করছে সেটা নেবেন আর কি। তো এই যে চলেন আমরা কিন্তু সেই কী বলে বিখ্যাত রোডে আমরা চলে এসেছি। আর হ্যাঁ, যে নকশা করা হয়েছিল সেটা কিন্তু সামনে আছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম যদি আপনারা অটো রিজার্ভ করতে চান সেক্ষেত্রে দেখা গিয়েছে যে পার পার্সন 100-150 এরকম পড়বে। আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিয়েছি, এটার আশেপাশে কিন্তু নিবে, একদম যে সেম এক্স্যাক্ট এটাই হবে তা কিন্তু না, যেহেতু সিজন টু সিজন এটা ভ্যারি করে। তো এই যে দেখেন আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি। সরি, এর আগে এসেছি, বাট এই যে সেই নকশা, এর সৌন্দর্য কী পরিমাণে বিশাল হিউজ, এটা আসলে আগেও বলেছি, বলে বোঝানোর মতো না। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা জিনিস দেখার তৌফিক দান করেছে। আমি আসলে যতক্ষণ ওখানে ছিলাম আমি কিছুক্ষণ পরপরই শুকরিয়া আদায় করছিলাম, বিকজ এটার আসলে অনেক সুন্দর দেখে আসলে মনটা জড়িয়ে যাচ্ছিলো। তো হ্যাঁ, আমি আপনাদের বলবো যদি সুযোগ হয়, সময় হয়, তাহলে কিন্তু আপনারা এরকম একটা ডে ট্যুর দিয়ে ফেলতে পারেন, যেহেতু খুব বেশি দূরে এটা না। সো আপনারা একটু টাইম নিয়ে এরকম একটা ট্যুর দিয়ে ফেলবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের এই গাড়ি বা জিপে করে অষ্টগ্রাম যেতে সময় লেগেছিল 22 মিনিট এরকম, আধা ঘন্টার কাছাকাছি আর কি। আর যদি আপনারা অটোতে যান সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা প্লাস লাগবে, 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট এরকম লাগবে। তাই আপনারা যদি টাইম সেভ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ডেফিনেটলি গাড়ি নেবেন। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, পরে হচ্ছে আমরা আবার ঘাটে চলে আসি। এখন হচ্ছে আমরা লাঞ্চ করব। আর এখানে কিন্তু একটা রিসোর্ট ছিল, আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু সেখানে ঘুরে আসতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আই হোপ কাজে দিবে। আমরা আমাদের লাঞ্চ করতে হাওড় রিসোর্টেই চলে যাই। তো এখানে আমরা এক্সপেক্ট করছিলাম ভর্তা, বিকজ ওই টাইমটাতে যেহেতু বৃষ্টি ছিল, আসলে ভর্তা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছিল, বাট আনফর্চুনেটলি সেটা অ্যাভেলেবেল ছিল না। এছাড়াও তাদের মেনুতে ছিল আপনার বোয়াল মাছ, তারপর চিংড়ি মাছ, কাচকি মাছ, হাঁসের মাংস, মুরগির মাংস, এগুলো ছিল মোটামুটি। তো আমরা হচ্ছে যেহেতু আমরা 9 জন গিয়েছিলাম, আমরা মোটামুটি সবগুলো আইটেমই ট্রাই করেছিলাম। অ্যান্ড তাদের খাবার আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সার্ভিস আসলে অত একটা ভালো ছিল না, এটা একটু বেটার করলে ভালো হয়। আর হ্যাঁ, আমরা কিন্তু এরপরে আপনাদেরকে দেখাবো যে কোথায় আপনারা নেমে সুইমিং করতে পারবেন। আসলে এখানে আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটিসই আছে, আপনাদের একটু স্টাডি করে যদি আসেন বা আরও কিছু ভিডিও দেখে যদি আসেন তাহলে কিন্তু আপনারা আরও অনেক ইনফরমেশন পাবেন। তো দেখা গিয়েছে খুব সুন্দর একটা দিন আপনারা কাটাতে পারবেন। আর তাদের একটা নেগেটিভ সাইড যেটা আমার লেগেছে, আমি যে হাঁসের মাংসটা নিয়েছিলাম তারা দেখা গিয়েছে যে 3 পিস দিয়েছিল, বাট 3 পিসে একদমই ভালো ছিল না। একটা তো গলা ছিল, তারপর হচ্ছে মানে দিস ইজ নট ওর দিট অ্যাকচুয়ালি। তারপর তার মাছের পিস যেগুলো দিয়েছিল সেগুলো ভালো ছিল না, আমাদের বারবার চেঞ্জ করে আনা লাগছিল। তো আপনাদেরকে আসলে একটু কথা বলতে হবে, না হলে তারা আসলে যা তা ধরিয়ে দেয়। তো আপনাদের বলে টোলে তারপর আসলে ঠিক করতে হবে। তো যাই হোক, এরপর হচ্ছে আমাদের লাঞ্চ শেষে হচ্ছে আমার ছোটো ভাই তো শুরু করেছে, যেখানে ঘাটের পাশেই যেখানে জুস সেল করছিল। তো তাসিন বলছিল যে এটা অনেক মজা, তুমি একটু খাও। তো আমি খেতে চাচ্ছিলাম না, তো বলতেছিল যে না খাও, কেন হলে মিস করবা।
তো যাই হোক পরে আমাকে খাইয়ে দেয়। এই তো আমাদের কিন্তু অষ্টগ্রাম ঘোরা শেষ আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা আবার ব্যাক করব। তো চলেন এখন আপনাদেরকে দেখাই আমরা আসলে কোথায় নেমেছিলাম। আচ্ছা, তো ওঠার আগে হচ্ছে একটু আইসক্রিম কিনে নেই, বাট এত বাতাস ছিল বিশ্বাস করবেন না, আমি আইসক্রিম যতটুকু না খেয়েছি তার থেকে বেশিরভাগই এটা গলে গিয়েছিল। আরেকটা ব্যাপার, আমাদের লাঞ্চের মেনুতে যেসব আইটেম ছিল এগুলো এক একটা আইটেমের প্রাইস 200-250 এরকম ছিল, আর ভাত তো পার পার্সন 20 টাকা। সো আমি আপনাদের আইডিয়া দিয়ে দিয়েছি, আই হোপ আপনাদের এটা কাজে দেবে। কেউ চাইলে আপনারা বেড়িবাঁধ এরিয়া থেকেই করতে পারেন, সেখানে খাবারের দাম তুলনামূলক কম থাকে। এই তো আমরা কিন্তু চলে এসেছি হাওরের ছাতির চরে। এখানেই মূলত সবাই সুইমিং করে। এটা কিন্তু অনেকটা সিলেটের যে রাতারগুলো সেটার একটা ভাইব দেয়, রাইট? তো এটা বলতে পারেন যে ছোট মিনি একটা রাতারগুল। তো যাই হোক, এখানে নেমে আপনারা সুইমিং করতে পারবেন। এখানে কিন্তু বেশ কয়েকটা বোট ছিল, তারা বোটের সব মেম্বার্স না, অনেক মেম্বার্সরাই হচ্ছে সেখানে সুইমিং করেছিল। তো আমরা হচ্ছে সুইমিংয়ের জন্য যাই বা একটু পানিতে নামবো ভেবেছিলাম। তো যেয়ে দেখলাম যে আসলে অনেক পরিমাণে মানুষ ছিল। তো আসলে আমার প্যারেন্টস অ্যালাউ করছিল না যে আচ্ছা থাকে এখানে অনেক বেশি মানুষ, আজকে আর না, যে অন্য কোনো এক সময়। তো পরে যাই হোক আনফর্চুনেটলি আমরা নামতে পারি না। তো এরপরেই তো আমরা কিন্তু আবার ব্যাক চলে এসেছি বেড়িবাঁধে। এরপর হচ্ছে আমরা একটু চা খাচ্ছিলাম, ওখানে আমার কাজিনরা যে যার মতো একটু টুকটাক কেনাকাটা করছিল। আর হ্যাঁ, আপনার ওখানে গেলে কিন্তু এইসব মাটির জিনিসও পাবেন। আমি কিন্তু এখান থেকে বেশ কয়েকটা জিনিস কিনেছি, আপনাদের একদম ভিডিও লাস্টে দেখিয়ে দিব যে আমি কী কী কিনেছি। তো এই যে দেখেন, দেখতে থাকেন। তখন আনুমানিক বাজে 6টা, আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম, আমরা ঢাকায় ব্যাক করে শুরু করেছিলাম অলমোস্ট 6:30টায়। মাটির জিনিসপত্র আমার অলওয়েজই খুব ভালো লাগে। আর দেখা গিয়েছে যে এগুলো আসলে কাজে দিবে না বলতে আপনি এগুলো ডেফিনেট রান্নাবান্না তো করতে পারবেন না, বাট সাজিয়ে রাখার জন্য বেস্ট, বা বাবুরাও তো আসলে খেলতে পারে। তো এই যে দেখেন, আমি এই কয়টা জিনিস কিনেছিলাম, আমার কাজিন কিনেছিল আরও বেশি। তো এই তো এখানে পাতিল, চুলা, কড়াই, এই জিনিসগুলো আপনার নিয়েছিল এক একটা 20 টাকা 10 টাকা। তো প্রাইস কিন্তু খুবই রিজনেবল। আচ্ছা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন, এতে করে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেটার অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এই তো আজকের ভিডিও এতটুকুই, আই হোপ আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, একটা ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে আপনারা ট্রাই করবেন হাওড় থেকে বিকেলের আগে ব্যাক করার, বিকজ সন্ধ্যার দিকে আপনার সেখানে ডাকাতির একটা সম্ভাবনা থাকে, সেখানে নাকি ডাকাতি হয়। সো ফর সেফটি পারপাস আপনারা কিন্তু ট্রাই করবেন আগে আগে চলে আসার। তো এই তো আজকের ভিডিও এতটুকুই। এখানে কিছু পিকচার আমি অ্যাড করে দিয়েছি, আপনারা দেখতে থাকেন। সো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।